ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আল্ট্রাটেক সিমেন্ট ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান কোম্পানি। যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 1.5% কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাচ্ছে। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 3.5 লাখ কারোর প্রায়। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। জেফ্রিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে বাই কল দিচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন কোম্পানিটার টার্গেট দিচ্ছে তারা কত? 14,000, যেটা স্যার বলছিলাম যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় 16% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো অবভিয়াসলি এটা একটা ভালো নিউজ, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে অর্থাৎ আল্ট্রাটেক কোম্পানিটাকে নিয়ে, যেটা ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে বা হাউজিং সেগমেন্টে কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে, যেখানে নাম্বার ওয়ান কোম্পানি তার সেগমেন্টের, সেই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এই কথা বলছে কে? জেফ্রিস, দিগ্গজ ব্রোকিং হাউস। কেন বলছে? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে এবং ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে সিমেন্টের। জাস্ট দুদিন আগে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। চলুন রেজাল্টটা একটু দেখে নিই Q4 কেমন করেছে। মার্চের কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে মার্চের কোয়ার্টার কোম্পানি যদি ইনকাম দেখি অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে 20,000 এক বছর আগে, আগের কোয়ার্টারে 17,700, এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 23,063। তো ইনকাম তো ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন 16,300 এক বছর আগে, 14,885, 18,456। তো ইনকামও কিন্তু ইনকামের সাথে সাথে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে 4,114, আগের কোয়ার্টারে 2,893, এই কোয়ার্টারে 4,600। তো ইয়ারলিও জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,259, আগের কোয়ার্টারে 1,363, এই কোয়ার্টারে 2,475। তো দেখলে দেখা যাবে নেট প্রফিটও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো যে এক বছর আগে কোম্পানি 78.22, আগের কোয়ার্টারে 47.09, এই কোয়ার্টারে 84.23। এক্সাইড ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 3.5% কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং যে ডাউন সাইড মুভমেন্ট না, সেটা কিন্তু হেভি রিসেন্ট দেখাচ্ছে। যেখানে আজকের দিনে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ডিউরিং মার্কেটে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভারী ভারকাম গিরাওয়াট দেখা যাচ্ছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট বলতে পারেন, এবং তার পাশাপাশি রিনিউয়েবল সেগমেন্টেও কোম্পানিটার কিন্তু যোগদান রয়েছে, ব্যাটারি সেগমেন্টে। এবং কোম্পানির যে প্রিভিয়াস বিজনেস সেটা তো আছেই। তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কীরকম করেছে। কোম্পানিটা Q4 রেজাল্টের সাথে সাথে কিন্তু 2 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটা ফাইনাল ডিভিডেন্ড। এটা 78 অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে রেকর্ড ডেট পাওয়া যাবে, এবং তারপরে এই কোম্পানির এই ডিভিডেন্ডটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে, কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 25। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম যে এক বছর আগে কোম্পানি 4,177 কারোর ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 4,029, এই কোয়ার্টারে 4,378। তো দেখলে দেখাবে ইয়ারলি সামান্য জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। তো এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে খরচা, যেখানে ফ্ল্যাট টাইপ জাম্প দেখা গেছে রেভিনিউতে, সেখানে খরচাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এক্সপেন্সেস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 3,897 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 3,791, এই কোয়ার্টারে 4,089। তো দেখলে দেখা যাবে খরচাও কিন্তু জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 280 কারোর, আগের কোয়ার্টারে 237, এই কোয়ার্টারে 288। তো অপারেটিং প্রফিট 280টা 288 হয়েছে, সামান্য জাম্প করেছে। 237টা কোয়ার্টারলি 288 হয়েছে, যথেষ্ট ভালো জাম্প করেছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট। তো প্রফিট আফটার ট্যাক্স দেখব, নেট প্রফিট যেটা, সেটা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 185, আগের কোয়ার্টারে 158, এই কোয়ার্টারে 187। তো 185.70 কারোরটা 187.91। জাস্ট অনলি ফর ইয়ারলি দেখলে দেখাবে 2 কারোর মতন জাম্প করেছে, এবং কোয়ার্টারলি অনেকটাই জাম্প করেছে, যেখানে রেজাল্ট মোটামুটি হয়েছে বলতে পারেন, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো 2.17, 1.84, 2.20। রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু মার্কেটে গিরাওয়াট দেখা গেছে, এবং এই কোম্পানির মধ্যেও কিন্তু
একটা ভালো গিরাবট দেখা গেছে রেজাল্ট আউট হওয়ার পরে। বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 0.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার রেজাল্ট আউট হয়েছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। মার্চের কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগের মার্চের কোয়ার্টার কোম্পানি যদি ইনকাম দেখি অর্থাৎ রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 1,16,555 কারোর 1 বছর আগে, সেটা আগের কোয়ার্টারে 1,13,166 এবং এই কোয়ার্টারে 1,11,230। তো কোম্পানির সেলস বা রেভিনিউ সেটাই কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই কমে গেছে। এবার হচ্ছে খরচা, 1,07,600 খরচা করেছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 1,05,710, এই কোয়ার্টারে 1,03,494। তো কোম্পানির ইনকাম যেরকম ইয়ারলি কোয়ার্টারলি কমেছে, সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো খরচা কমার জন্য প্রফিট দেখি, চলুন দেখলে দেখাবে অপারেটিং প্রফিট 8,955, আগের কোয়ার্টারে 7,556, এই কোয়ার্টারে 7,737। তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইয়ারলি কমলেও কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে অপারেটিং প্রফিট। এবার এই কোম্পানিগুলোর মধ্যে না প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকে, তো অ্যাডজাস্টমেন্ট পরে দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢুকেছে 4,790, আগের কোয়ার্টারে 3,806, এই কোয়ার্টারে 392। তো ইয়ারলি কমলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির নেট প্রফিট বেড়েছে। স্যার যেখানে আমরা বিপিসিএল এর রেজাল্ট দেখলে দেখেছিলাম যে রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি কমেছে, প্রফিট যেটা নেট প্রফিট সেটা ইয়ারলি কমলেও কোয়ার্টারলি বেড়েছে। তো এরকম হওয়ার পরও যেটা বলছে কি বিট এস্টিমেট, অর্থাৎ মার্কেট আরও খারাপ রেজাল্ট এক্সপেক্ট করছিল, তো যার জন্যে কোম্পানির রেজাল্ট যেটা বলছে সেটা বলছে যে কি এস্টিমেটকে বিট করেছে। তো এই কারণে দেখলে দেখাবে, দেখুন জেফ্রিস এবং সিটি এই দুটো ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে জেফ্রিস আগে কত দিয়েছিল 330, সেখান থেকে বাড়িয়ে কত 370 দিয়েছে এবং সিটি বলছে 390 পর্যন্ত কিন্তু এই কোম্পানিটা যেতে পারে। রেজাল্টের সাথে সাথে কোম্পানিটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে, 5 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এবং তারপরে রেকর্ড ডেট, তারপরে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে এই ডিভিডেন্টের অ্যামাউন্টটা। এনবিসিসি একটা পিএসইউ কোম্পানি, দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটার মধ্যে একটা 1.65% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজটা কি। কোম্পানিটা জানিয়েছে কোম্পানিটা NEEPCO সেখান থেকে কিন্তু 131 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার উইন করেছে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটার অর্ডার বুক আস্তে আস্তে কিন্তু 1 লাখ করোড়ের ওপরে চলে গেছে, যেখানে এই কোম্পানিটা কনস্ট্রাকশনের কাজ করে বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। এই 130.58 করোড়ের অর্ডারটা পাওয়ার পরে কোথা থেকে পেয়েছে, যেটা একটু আগে বলছিলাম শর্ট ফর্মে, যে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে। দেখতে দেখতে কোম্পানি কিন্তু আরও নিচে নামার পিছনে কারণ কিছু না, ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে মার্কেটের প্রেশার, যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কন্টিনিউয়াসলি নামছে। নিফটি সেন্সেক্স কী করছে, ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। দুটো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের টেনশন এবং তার পাশাপাশি ইউএসের জিডিপি রিসেশন, যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে মাত্র, তার জন্যই আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।